অসংখ্য প্রজাতির যে ব্রোনসাই অর্থাৎ যে সকল গাছগুলো তিনি ব্রোনসাই তৈরি করেছেন সেই গাছগুলির মধ্যে অনেকগুলো কিন্তু ইতিমধ্যে তিনি নিয়ে এসেছেন। আমরা এই ব্যক্তিটিকে আমরা পেয়ে গেছি এবং কি আমরা চাইবো এবং তার যে ব্রোনসাই সে কীভাবে তৈরি করে এবং এই গাছের পরিচিতি সম্পর্কে আমরা জানতে চাই। আমি ভাইটির সঙ্গে প্রথমেই আমি তাকে জানতে চাই ভাইটির পরিচয়। ভাই আপনি কি বলবেন আপনার পরিচয়টি? আমি মোহাম্মদ রুহুল আমিন। আমার বাসা পাবনাতে, পাবনা জেলায়। সময় আমি ছাদে যেতাম গাছ দেখতে, তো তখন থেকেই মানে আর যদি বনসাইয়ের কথা বলেন সেটা আসলে মানে আস্তে 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 প্রথম দিকে মনে হতো কি যে মানুষ গাছ কীভাবে ছোটো করে রাখে বা গাছকে এইভাবে করে কেন, কিন্তু দেখতে 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 চলতে 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 বনসাই যারা করেন দুই একজন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনি এই গাছের পরিচিতিগুলো আমাকে একটু বলবেন, তারপর আমরা শুনবো যে কীভাবে তৈরি করা হয় ব্রোনসাই। আচ্ছা, আসলে সময় সম্পূর্ণ বলা কঠিন। হ্যাঁ হ্যাঁ, এটা কি গাছ? এটা হচ্ছে জুনিপার, জাপানি জুনিপার। এটা বাংলাদেশে এটা লতা ঝাউ, কেউ সিঁড়ি ঝাউ এগুলো বলেন। হ্যাঁ, এটা তবে এটা ঝাউ জাতীয় গাছ। আর এটা হচ্ছে বক্সউড, এটা আমেরিকান গাছ। বাংলাদেশে এটা হ্যাবিটেট হয়ে গেছে এটা। হ্যাঁ, এটার বয়স প্রায় 12 বছর হবে। এটার বয়স 12 বছর? আর এই জুনিপারের বয়স প্রায় 15 বছর হবে। এটা আমার নিজের হাতে, আপনার নিজের হাতে তৈরি করছেন? তারপরে এটা হচ্ছে এটার নাম হচ্ছে টার্মিনালিয়া মেটালিকা। আবার কেউ কেউ মালয়েশিয়ান ভাষায় এটাকে নাকাচুয়া বলেন। এটা আসলে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার গাছ। থাইল্যান্ড থেকে? এটা কি আপনি সরাসরি থাইল্যান্ড থেকে নিয়ে আসছেন? আমি 2016 সালে আমি যখন থাইল্যান্ড ভিজিটে যাই আমার কোম্পানি থেকে, তখন আমি 3-4টা গাছ নিয়ে আসছিলাম এই জাতীয়, তার মধ্যে এইটা একটা। এবং 16 সাল থেকে এটা আমি ছোট চারা ছিল, আমি মানে পুষে এই এত বড় এত সুন্দর আমি করছি। দিনের পর দিন কাজ করছে। তারপর আমাদের দেশি শেওড়া। এটা হচ্ছে দেশি শেওড়া, এটা বন জঙ্গলে যেটা হয়, যেটাকে আমরা সরা গাছ বলি। সরা গাছ, হ্যাঁ। এটা প্রায় বিলুপ্তির পথে, কারণ এটা থেকে মানুষ অর্থকরী কোনো কাঠ পায় না বা ফুল ফল পায় না বলে এটা আর আমাদের আঙিনায় তেমন দেখা যায় না। বাট বনসাই এমন একটা মাধ্যম যে মাধ্যমে আপনি আপনার কাছে বিলুপ্ত প্রায় এবং যে গাছগুলো প্রকৃতিতে নাই, মানুষ করে না, রাখে না, সেই গাছগুলো আপনি এই শিল্প মাধ্যমে আপনি রাখতে পারেন। তারপরে হচ্ছে আমাদের অশোক, এটা আমার দেশি অশোক। এটার বৈজ্ঞানিক নাম ফাইকাস রিলিজিওসা। হ্যাঁ হ্যাঁ। এবং মানে বনসাইয়ের যে গাছগুলো দিয়ে বনসাই করা যায়, অশোক গাছের বনসাই অত্যন্ত সুন্দর হয়। তবে এই বনসাইটা করা কঠিন, কারণ এই গাছ কথা শুনতে চায় না শিল্পী। এটা কথা শুনতে চায় না? জি জি। ও আচ্ছা আচ্ছা। এর অভিমান এবং রাগ বেশি মানে মানে শিল্পীকে ছেড়ে চলে যায়, মারা যায় আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে নেক্সট, এটা আমাদের চায়না বট, লম্বা পাতা। হ্যাঁ হ্যাঁ। এটা মূলত চায়না, ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ইম্পোর্টেড গাছ। এইগুলো এটা কি আপনি ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন? জি, এটা আমার চারা গাছ, মানে মানুষের ম্যাটেরিয়াল পর্যায়ে আছে, এটা ওই পর্যায়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ। এটা আমার খুব, এরপরে দেশি শেওড়া, এটা আমার অত্যন্ত প্রিয় গাছ। কারণ আপনি বাংলাদেশে দেশি শেওড়া দিয়ে অনেক শিল্পী বনসাই করতে পারেন, কিন্তু এর যে শিকড়ের বিন্যাসটা আপনি দেখেন, শিকড়ের বিন্যাসটা এবং এর যে কাণ্ডের বিন্যাসটা, কাণ্ডের গঠনটা, এইরকম বিন্যাস এবং গঠন আমার কাছে মানে বিরল মনে হয়। বাংলাদেশে এটা বিরল মনে হয় আমার কাছে। আসলে অনেক মানে কি বলবো যে এটা অনেক একটা মানে শিকড়ের যে গঠনটা এটা অন্য সকল গাছের চেয়ে অনেক ডিফারেন্ট। যেমন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এটা কি গাছ বললেন? অশোক গাছ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও তো প্রায় এটা অনেকটা ডিফারেন্ট আছে আর কি। হ্যাঁ, ওটা আলাদা একটা। হ্যাঁ, আপনার কাছে আর কি ইয়াগুলো আছে? এটা বনসাই করবো আমি, এটা হলো সুন্দরবনের সুন্দরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখেন যে শ্বাসমূল হয়ে গেছে। শ্বাসমূলের জন্য এটা ওয়েট। এটা কি গাছের নাম ভাই? সুন্দর। তারপর হ্যাঁ, এরপরে আপনি এক প্রকারের বট, এটা বাংলাদেশে হ্যাবিটেট হয়ে গেছে।